এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আসুন পচা অতীতকে পেছনে ফেলে দেই, এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে কিভাবে এগোবো সেই রোডম্যাপ তৈরি করি। রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। আর কোনো বিভাজন চলবে না মন্তব্য করে জামায়াতের আমির জানান, জাতির সব স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতে হবে। তিনি বলেন, একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদের সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর স্থায়ী মাতব্বরি এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে। আজ আমাদের বড় প্রয়োজন ঐক্যের। এ প্রসঙ্গে শফিকুর রহমান আরও জানান, আমরা অতীতে যদি বিভক্ত হয়েই পড়ি দল ধর্মের ভিত্তিতে, আমি বলবো এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি, আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন না কেন, নির্দলীয় হন, তিনি এ দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং রাষ্ট্র সব নাগরিককে যে অধিকার দিয়েছে তা তাকে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যোদ্ধা হচ্ছেন রাজনীতিবিদেরা, যোদ্ধা হচ্ছেন কলম যোদ্ধারা। শফিকুর রহমান জানান, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পেছন নিয়ে কামড়াকামড়ি করে সে পেছনে পড়ে থাকবে, আর যারা চায় এগিয়ে যায় তাদের সামনে দেখতে হবে। এজন্য আসুন পচা পেছনটাকে পেছনে ফেলে দেই, এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে কিভাবে এগোবো সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। ছাত্র জনতার এক রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে জাতি জেগে উঠেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি জানান, এখন এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য আমাদের রাত দিন কাজ করতে হবে। জামায়াতের আমির তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তারা হিংসার প্রতিশোধের রাজনীতির অবসান চান। দল হিসেবে আমাদের ওপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।